মাওলানা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহর তত্ত্বাবধানে একটি কিতাব রচিত হয়েছে খুব কাছাকাছি সময়ে। কোরআন সুন্নাহর দৃষ্টিতে সাহাবা ও আহলে বাইত, মাকাম, ফজিলত ও পারস্পরিক মূল্যায়ন, হাদিস, তাফসির, সিরাত ও তারিখের বরাতে, পাশাপাশি শিয়া পণ্ডিতদের উদ্ধৃতি। মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান উনি রচনা করেছেন বইটি। তো এই কিতাবটি আমরা এই বিষয়ে জানার জন্য, বোঝার জন্য ইনশাল্লাহ আমরা সংগ্রহ করব। তাহলে সাহাবায়ে কেরাম, যেমন আজকে আমাদের কনফারেন্সের বিষয় হলো শানে সাহাবা, তো শানে সাহাবা এই কনফারেন্সের ভেতর আহলে বাইতের শান ও মর্যাদা এই বিষয়টি কেন আসলো? এর কারণ হলো যে আয়াতটি আহলে বাইতের মর্যাদার জন্য সবচেয়ে বেশি আলোচিত কোরআন মাজিদে, সূরাতুল আহজাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আহজাবে, সূরাতুল আহজাবে আমরা জানি আয়াতটা, ওয়াযকুরনা মা ইউতলা ফি ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ফাআকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাহ ওয়া আতি'না আল্লাহ ওয়া রাসূলাহু ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই আয়াতটি হলো কোরআন মাজিদের সবচেয়ে বেশি আলোচিত আয়াত আহলে বাইতের শান এবং মর্যাদার ক্ষেত্রে। আমরা যদি খেয়াল করি এই আয়াতটির আগের এবং পরের আয়াতগুলো, তাহলে আমরা দেখব যে এই বিষয়টি শুরু হয়েছে সূরাতুল আহজাবের 28 নম্বর আয়াত থেকে, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিক ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইন উমাত্তি'কুন্না ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা। এবং এই বিষয়টি শেষ হয়েছে উম্মাহাতুল মুমিনিন বিষয়ে একটি আয়াতের মাধ্যমে, ওয়াযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা ইন্নাল্লাহা কানা লতীফান খাবীরা। মাঝখানে আয়াতটি হলো ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন পুরো অনেকগুলো আয়াত নিয়ে একেবারে 28 নম্বর আয়াত থেকে 34 নম্বর আয়াত পর্যন্ত উম্মাহাতুল মুমিনিনদেরকে নিয়ে আলোচনা করেছেন। মাঝখানে একটি আয়াত এসেছে যে আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এখন এই আহলে বাইত কারা? আমাদের যে আলোচনা আহলে বাইতের শান ও মর্যাদা, এটার জন্য তো আগে আমাদেরকে আহলে বাইতকে চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে যে আসলে আহলে বাইতকে। তো এই বিষয়ে মুফাসসিরিনে কেরাম, একবারে আল্লামা কুরতুবী, ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি, তারপরে আরও যদি আগে যাই আমরা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাদের থেকে যে বিষয়গুলো বর্ণিত হয়েছে সেগুলোকে সামনে রাখলে একেবারে এই বিষয়টা স্পষ্ট। এই সবগুলো আয়াত উম্মাহাতুল মুমিনিনদের ব্যাপারে নাজিল হয়েছে এবং এই আয়াতে সর্বপ্রথম যারা আহলুল বাইতের অন্তর্ভুক্ত হয়েছেন তারা হলো উম্মাহাতুল মুমিনিন। এছাড়া উম্মাহাতুল মুমিনিনদের অন্তর্ভুক্ত হওয়ার পর এই বিষয়ে আরও কিছু হাদিস বর্ণিত হয়েছে, যেই হাদিসগুলোর আলোকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত হাসান এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, ওনারাও এই আয়াতের অন্তর্ভুক্ত হয়েছেন। এখানে এই বিষয়ে যে নুসুসগুলো রয়েছে, যে সকল নুসুসের আলোকে আমরা বুঝতে পারবো যে এই আয়াতে আসলে উম্মাহাতুল মুমিনিনের উদ্দেশ্য। এর ভিতরে আমি শুধু হযরত ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির একটি বক্তব্য উল্লেখ করছি। হযরত ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলছেন, ওয়াহাদা নাস ফি দুখুল আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আহলিল বাইতি হাহুনা। এই আয়াতে উম্মাহাতুল মুমিনিন যে অন্তর্ভুক্ত, এটা এই আয়াত থেকে একেবারেই স্পষ্ট। কারণ কি? লিআন্নাহুন্না সাবাবু নুজুলি হাদিহিল আয়া, কারণ তাদেরকে কেন্দ্র করেই এই আয়াতগুলো নাজিল হয়েছে। ওয়া সাবাবুন নুজুলি দাখিলুন ফীহি কাওলান ওয়াহিদান ইম্মা ওয়াহদাহু আলা কাওলিন আও মা গায়রিহি আলা সাহিহ। এরপরে তিনি যেটা বলেছেন, এই সাবাবে নুজুলকে কেন্দ্র করে উম্মাহাতুল মুমিনিন অন্তর্ভুক্ত হবেন, এরপর বাকিরা ভিন্ন দলিলের আলোকে অন্তর্ভুক্ত হবেন। আল্লামা ইবনে আশুর রহমতুল্লাহ আলাইহি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন এবং তিনি বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া অথবা এই আয়াতকে বিস্তৃতভাবে ব্যাখ্যা করে তারপর এখানে অন্যান্য যারা আছেন তাদেরকে অন্তর্ভুক্ত করা হবে। আমি এখানে দালিলিক কোনো আলোচনায় আজকে যাচ্ছি না। আমি যে কথাটা বলতে চাচ্ছি যে এই আয়াত থেকেই তো বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন আহলুল বাইতকে তিনি কি করবেন?
পবিত্র করবেন। আমরা সূরাতুল আহজাবে যদি আরেকটি আয়াতে যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সহিহ বুখারী, মুসলিম সহ আরও বিভিন্ন কিতাবে হাদিস বর্ণিত হয়েছে। হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক লোক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রসুল, আমরা তো আপনার উপর সালাম পেশ করতে জানি, সালাত পেশ করতে জানি না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দুরূদ ইব্রাহিম শিখিয়ে দিলেন, সালাতুল ইব্রাহিমিয়া। তো ওইখানে কি শিখিয়েছেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। তো আমরা আমাদের নামাজে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেরকমভাবে দুরূদ পড়ি, আমরা প্রতিটি নামাজে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহল আয়াল, তার আলের উপরেও দুরূদ পাঠ করি। ইমাম সাখাওয়ী রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাব আল কাউলুল বাদিয়া ফি সালাতি আলাল হাবিব আশ-শফি এর কিতাবে বর্ণনা করেন, ওয়াকাদ আনশাদ আল majd আশ-শিরাজি আন মুহাম্মদ ইবনে ইউসুফ আশ-শাফিঈ। অনেকে এটাকে ইমাম শাফির দিকে নিসবত করেন, বিষয়টি আসলে ইমাম শাফি রহমতুল্লাহর সাথে সম্পৃক্ত না, একটা সুন্দর কবিতা। মুহাম্মদ ইবনে ইউসুফ আশ-শাফি বলেন, ইয়া আলা বাইতি রাসূলিল্লাহ, হে আল্লাহর রসুলের প্রিয়জন পরিবার, আল্লাহর রসুলের স্ত্রীগণ, সন্তান সন্ততিগণ, হুব্বুকুম ফরদুম মিনাল্লাহ ফিল কুরআনি আনজালাহু, আপনাদেরকে ভালোবাসা এটা ফরজ। এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদে আয়াত নাজিল করেছেন, ইয়াকফিকুম মিন আযীমিল ফখরি আন্নাকুম মান লাম ইউসাল্লি আলাইকুম লা সালাতা লাহু। বলতেছে আপনাদের জন্য তো এটাই যথেষ্ট, আপনাদের মর্যাদার জন্য। কেউ যদি নামাজের ভিতরে আপনাদের উপর সালাত না পড়ে, তাহলে তার নামাজটাই অসম্পূর্ণ থেকে যায়, নামাজটা পরিপূর্ণ হয় না, নামাজের ভিতরে নকস থেকে যায়। এই আলোচনাটা অবশ্য এই কবিতাটা এনেছেন তিনি হলো যে হাল ইয়াজিবু সালাতু আলা আহলিল বাইত, এই শিরোনামে এনেছেন। কিন্তু বলা বাহুল্য যে এটার থেকে তো এটা অর্থ না যে সালাত না পড়লে নামাজই হবে না, নামাজটা অসম্পূর্ণ থাকবে। তো আমি হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বিখ্যাত হাদিসে যে গাদির খুম যেটা বলা হয়, ওইখানে তিনি বারবার বলেছেন, 3 বার বলেছেন, উযাক্কিরুকুমুল্লাহ আহলা বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ আহলা বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ আহলা বাইতি। এই হাদিসের ভিতরে আছে যে হযরত হুসাইন তিনি হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছেন, আলাইসা নিসাউহু মিন আহলি বাইতিহি, আচ্ছা আল্লাহ রসুলের স্ত্রীগণ কি আহলে বাইতের অন্তর্ভুক্ত না? তিনি বললেন, কাল ইন্না নিসাউহু মিন আহলি বাইতিহি, অবশ্যই তার স্ত্রীগণ তো আহলে বাইতের অন্তর্ভুক্ত। কিন্তু এইখানে আল্লাহ রসুল যে কথা বলেছেন সেটা আরও বিস্তৃত, শুধু তার স্ত্রীরাই সীমাবদ্ধ নয়। ওয়ালাকিন্না আহলা বাইতিহি মান হুরিমা সাদাকাতু বা'দাহু, ক্বালা মান হুম, ক্বালা হুম আলু আলী ওয়া আলু আকিল ওয়া আলু জাফর ওয়া আলু আব্বাস, ক্বালা আকুল্লু হাউলা হুরিমা সাদাকা, ক্বালা নাআম। তো এইখান থেকে বোঝা যায় আহলে বাইত কারা, আহলে বাইত কারা এবং তাদেরকে মহাব্বত করা। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই যেহেতু বলেছেন যে তাদেরকে পবিত্র করা, তাদেরকে পাপ পঙ্কিলতা থেকে মুক্ত করা, এইটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা উদ্দেশ্য, আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ্য। তাহলে তো তারা অবশ্যই পবিত্র হবেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নির্দেশ দিচ্ছেন যে তাদের উপর দুরূদ পাঠ করার জন্য। তো আমরা যাদের উপর দুরূদ পাঠ করি, যাদের উপর দুরূদ না পাঠ করলে আমাদের নামাজই অসম্পূর্ণ থেকে যায়, তাদের মর্যাদা, তাদের শান, এটা তো বলা বাহুল্য, বুঝাই যায়। এবং আহলে বাইতের মূল সদস্য যারা, তারা সবাই সাহাবায়ে কেরামের অন্তর্ভুক্ত। তো এই মজলিসের শুরু থেকে এই পর্যন্ত শানে সাহাবার উপরে যত আলোচনা শুনেছেন, মানে আহলাল বাইতের প্রথম মিসদাক হলো ওই সময়ে যারা জীবিত ছিলেন, যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছেন, এ আলু আলী, আলু জাফর, তারপরে হলো আলু আব্বাস এবং উম্মাহাতুল মুমিনিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো তারা সবাই তো সাহাবায়ে কেরামের অন্তর্ভুক্ত, এবং শুধু সাহাবায়ে কেরাম না, বেশিরভাগই কিবারে সাহাবার অন্তর্ভুক্ত। তো সাহাবায়ে কেরামের যত ফজিলত আছে, সব ফজিলত তাদের ভিতরেও অন্তর্ভুক্ত। আমি একটা বিষয় বলে আমার আলোচনা ইনশাআল্লাহ শেষ করে দিচ্ছি। আহলে বাইতের মহাব্বত এটা তো অবশ্যই করতে হবে, কিন্তু আহলে বাইতের মহাব্বতের নামে আমাদের ইসলামের ইতিহাসে পূর্ব থেকেই এক ধরনের প্রান্তিকতা ছিল,
যেই প্রান্তিকতার মধ্য থেকেই শিয়া সম্প্রদায় গঠিত হয়েছে এবং তাদের ভেতরে অসংখ্য দল উপদল তৈরি হয়েছে, সেটার দিকে আমি যাচ্ছি না, সেটা তো আলাদা একটা বিষয়। কিন্তু এই যুগেও, এই সময়েও আহলে বাইতের মহাব্বতের নামেও এক ধরনের প্রান্তিকতা দেখা দিচ্ছে এবং সেটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এবং সেটা বিশেষ করে আমাদের এখানে যারা কিছুটা বেরলভী ঘরানা বা এরকম ভিন্ন মানে বেরলভী ঘরানা অথবা আমরা যাদেরকে কিছুটা সুফি ঘরানার বলি, এদের ভিতরে আলহামদুলিল্লাহ তাদের ভিতরেও বিশাল বড় অংশ এমনই যারা আহলে বাইতের মহাব্বত, ভালোবাসা, শুধু না সাহাবায়ে কেরামের ভালোবাসা মহাব্বত দুটোকে একসাথেই তারা রাখে। যেহেতু সাহাবা এবং আহলে বাইত আমাদের দুই চোখের মতোই এবং দুইজনেই আমাদের মধ্যমণি, আমাদের আলা রাসে ওয়াল আইন, কাউকে বাদ দিয়ে কাউকে অগ্রসর করা এটা কোনোভাবেই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নীতি ছিল না, রীতি ছিল না। এই জন্য বেশিরভাগই আলহামদুলিল্লাহ তারা এখনও সঠিক পথে রয়েছেন, কিন্তু তাদের ভিতরে কিছু মানুষ রয়েছে। এছাড়া আমাদের দেশের যারা পীর এর নামে পীরগিরির সাথে কোনো সম্পর্ক নেই, একেবারে নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছুকে অস্বীকার করে বসে থাকে, ইনকারে শরীয়ত করে বসে থাকে, এরকম একদল লোক রয়েছে। তাদের ভিতরে আহলে বাইতের মহাব্বতের নামে বর্তমান যে ইসলাম রয়েছে, সহিহ বুখারী, মুসলিম থেকে শুরু করে যত হাদিসের কিতাব আছে, দিন ও শরীয়তের যত বিষয় আছে, যত কিছু আমরা মানছি, সব কিছুকে এজিদি ইসলাম বলে তারা এক কল্পিত ইসলাম, কল্পিত একটা বিষয় আমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করে এবং সেটাকেই আহলে বাইতের ইসলাম বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। অথচ তাদের ওই বক্তব্য, তাদের ওই অবস্থানের সাথে না আহলে বাইত, না আহলুস সুন্নাহ ওয়াল জামা, না কারো বিন্দুমাত্র কোনো সম্পর্ক রয়েছে। আরেকটা সমস্যা রয়েছে, আমাদের ভেতরে কিছু মানুষ রয়েছে এরকম যারা আহলে বাইতকে শুধুমাত্র হযরত হাসান, হযরত হুসাইন এবং হযরত ফাতেমা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের ভিতরে সীমাবদ্ধ করে দিচ্ছে। এইটা অনেক ফি নাফসিহি, তিনি অনেক ভালো মানুষ, অনেক বুজুর্গ মানুষ, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে পাক পাঞ্জাতন এই শিরোনামটাকে এনে আহলে বাইতের যত হাদিস আছে, উনি আহলে বাইতের উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি এই হাদিস পড়তেছেন, যে হাদিস হযরত যায়েদ ইবনে আরকাম, ওনাকে জিজ্ঞাসা করা হচ্ছে, উনি নিজেই ব্যাখ্যা করতেছেন যে তারা কারা, আলু আলী ওয়া আলু আকিল ওয়া আলু জাফর ওয়া আলু আব্বাস। উনি কতজনকে অন্তর্ভুক্ত করলেন এবং উম্মাহাতুল মুমিনিনকে তো প্রথমেই অন্তর্ভুক্ত করলেন। সেই সব কিছু, সব ব্যাখ্যা বাদ দিয়ে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর হাদিসকেই আপনি নিচ্ছেন, নিয়ে আপনি উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি এই হাদিস পড়তেছেন, তর্জমা করতেছেন পাক পাঞ্জাতন। এটা কেমন কথা? এটা তো পুরাই ভুল একটা তর্জমা হলো, ভুল ব্যাখ্যা হলো। হাদিসকে আপনি কি করছেন, বিশাল বড় আম ব্যাপক একটা হাদিসকে আপনি কি করছেন, কোরআনের একটা আয়াতকে আপনি সীমাবদ্ধ করে দিচ্ছেন। এটা অথচ যারা কি ছিল, এই আয়াতের নস ছিল, যারা এই আয়াতের আউয়ালে মিসদাক, তাদেরকে আপনি বাদ দিয়ে দিচ্ছেন। দ্বিতীয় মিসদাকে যারা অন্তর্ভুক্ত হয়েছে তাদেরকেই আপনি কি করছেন, সবার সামনে নিয়ে আসতেছেন। এটা অনেক মুশকিল। এবং এই ক্ষেত্রে আরেকটা বড় রকমের সমস্যা হলো, আহলে বাইতের অনেক অনেক ফজিলত আছে। আপনি যদি সহিহ বুখারী মুসলিমের দিকেও যান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, ওনাদের ফজিলত নিয়ে অসংখ্য হাদিস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে সবচেয়ে বেশি হাদিস সহিহ বুখারী এবং মুসলিমে ফাজাইলের ব্যাপারে বর্ণিত হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো কি করা হচ্ছে, এই সব সহিহ হাদিস বাদ দিয়ে কোত্থেকে, কোন কিতাব থেকে মৌজু, জাল, বানোয়াট হাদিস এনে এগুলো আহলে বাইতের শিরোনামে আহলে বাইতের ফজিলত বর্ণনা করতে যে অসংখ্য মৌজু এবং মুনকার বাতিল হাদিস বর্ণনা করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের সব বাতিল মুনকার যত বিষয় রয়েছে, হাদিস বাতিল, বিষয় বাতিল, মুনকার, সব বিষয় থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত রাখেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।